আরে রহিমা, তুই এত রাত্রে তোর কোলের বাচ্চা নিয়া? হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম, ভিতরে চলেন, আপনার সাথে কথা আছে। কি রে, আমি বুঝলাম না, তুই এত রাত্রে আমাদের বাসায় আসছিস কেন? ম্যাডাম, আপনি তো জানেনই যে আমি অসুস্থ। আমার জামাইটা আমার দেখাশোনা করে না, আমার জামাইটা আরেকটা বিয়ে করছে। সবই তো বুঝলাম, কিন্তু তোর বাচ্চা নিয়ে এত রাত্রে আমাদের বাসায় কেন? ম্যাডাম, আপনি তো জানেন আমি অসুস্থ, কবে মরে টরে যাই তার কোনো ঠিক ঠিকানা নাই। আমি মরে গেলে আমার এই বাচ্চাটার কি হইব, ওরে দেখাশোনা কে করব ম্যাডাম? তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার এই বাচ্চাটা আমি আপনাদের হাতে তুইলা দিতে চাই। কি বলিস তুই? হ্যাঁ ম্যাডাম, আমার কিছু হয়ে গেলে আমার সন্তানটাকে কে দেখবো? তুই যা বলছিস ভেবে চিন্তে বলছিস তো? হ্যাঁ ম্যাডাম, আমি ভাইবা চিন্তাই বলতেছি। আপনারা একটা বাচ্চার জন্য কত কিছুই না করতেছেন, কিন্তু আপনাদের বাচ্চা হচ্ছে না। তাই আমি চিন্তা ভাবনা করছি আমার এই বাচ্চাকে আপনাদের কাছে তুইলা দিব, আপনারা লাইলা পাইলা ওরে বড় করবেন। তারপরেও তোর বাচ্চা আমি আমার কাছে রাখবো, কিন্তু 2 দিন পরে তুই যখন তোর বাচ্চার দাবি নিয়ে আবার আমার কাছে আসোস। না ম্যাডাম, আমি কখনোই আসবো না। এই সন্তানের অধিকার নিয়ে আমি কখনোই আপনাদের বাসায় আসবো না। তুই সত্যি কইতেছস? এই বাচ্চা আমার দিয়ে দিবি? হ্যাঁ ম্যাডাম, এই বাচ্চা আপনারই দিয়ে দিব। দে, দে আমার কোলে দে। ম্যাডাম, আমার সন্তানকে আপনি নিজের সন্তান মনে করে লালন পালন করেন। তুই কোনো চিন্তা করিস না, তুই তো জানোস আমি একটা সন্তানের জন্য কতই না কান্নাকাটি করছি, আল্লাহর কাছে কতই না বলছি আল্লাহ যেন আমার ঘরে একটা সন্তান দেয়। আজ থেকে এই সন্তানের মা আমি, আমার সন্তান এটা। কি আবার তুই এত রাতে এখানে কি করছ? দেখো না, আমাদের সন্তান, ওর সন্তান রে আমাদের দিয়ে দিছে। আজ থেকে আমি ওর মা আর তুমি ওর বাবা। কি বলো তুমি এগুলা? হ্যাঁ। তুই যা করতেছস ভাইবা চিন্তা করতেছস তো? হ্যাঁ স্যার, আমি ভাইবা চিন্তাই করতেছি। দেখিস কিন্তু 2 দিন পর আবার এসে বলিস না যে এটা তোর সন্তান। না স্যার, আমি কখনো আসবো না স্যার। আজকে থেকে আপনারা ওর বাবা মা। এরে রহিমা, তুই যা বলতেছস চিন্তা ভাবনা করে বলতেছস? হ খালু। এই যে কান্তাছস 2 দিন পর তোমরা এই দাবি করবি এটা আমার সন্তান, তখন কি করবো আমরা? না খালু, আমি কোনো সময় আসবো না। যে ও আমার সন্তান আমি কাউরে বলবো না। শোন, তোর এই কথা কি ভিত্তি আছে? তুই আসলি না, তোর স্বামী যদি আসে 2 দিন পরে সন্তান অধিকার নিয়া, তখন কি করবো আমরা? না খালু, ও আসবো না, ওর সাথে আমার সম্পর্ক শেষ। ও আরেকটা বিয়ে করছে। যাই হোক বৌমা, আমার বিষয়টা ভালো লাগতেছে না, একটাই করো, ইস্টামে সই রাখো। না খালু, কোনো ইস্টামে সইটই লাগবো না। আমি জীবনও আপনাকে বাসায় আসবো না। আমি দরকার পড়লে এই এলাকা ছেড়ে চলে যাবো, তাও আমি আর আপনাকে বাসায় আমো না এই সন্তানের দাবি নিয়ে। ঠিক বল, তুই যা কইতাছস ঠিক কইতাছস, চিন্তা ভাবনা করে কইতাছস? হ খালু। মনে থাকবো কথা। হ। বাবা, আপনি তো জানেনই আমরা একটা সন্তানের জন্য কত কিছুই না করলাম, কত ডক্টর দেখাইলাম, কত কবিরাজ দেখাইলাম, কিছুতেই তো কিছু হইল না। আর আমার বিশ্বাস আছে ওর সন্তানের দাবি নিয়ে কোনো দিন আর আইব না। সবই বুঝলাম বৌমা, তোমার সন্তানটা এভাবে রাখা ঠিক না। হ্যাঁ সুমন, আলমারিতে টাকা আছে, 2 লাখ টাকা নিয়ে আস, যা। যাও। আচ্ছা যা, তাড়াতাড়ি যা। বাবা এই যে টাকা। রহিমা, এখানে 2 লাখ টাকা আছে, তোরে দিলাম। আর শোন, এই 2 লাখ টাকার বিনিময়ে কিন্তু তোর সন্তান আমাদের কাছে বেঁচে গেছস। আর কোনো দিন এই সন্তানের দাবি নিয়ে আমার বাসা আসবি না। ঠিক আছে খালু। খালু আমি গেলাম। যা। ওগো, এতদিন পরে আমাদের ঘর আলো কইরা একটা ছেলে আসছে না, আমাদের বংশের প্রদীপ, কি বলেন বাবা? আচ্ছা দিয়ে যাও, ওটার ভিতরে যাও। যাক, আসছি তো। চলো। আসসালামু আলাইকুম। আপনি কে আন্টি? আরে রহিমা, তুই তুই এত বছর পরে আমাদের বাড়িতে কেন? হ্যাঁ, আমাদের বাড়িতে কেন আসছোস?
ম্যাডাম, ও আমার সন্তান না? না, ও তোর সন্তান না, ও আমার সন্তান। কি বলেন ম্যাডাম? ও আমার সন্তান তো। খবরদার, আমার ছেলেকে তুই টাচ করবি না, এ আমার সন্তান। আমি আমার সন্তানকে কেন টাচ করবো না? বাবা, এই কই তুমি? এই কিসে? দেখো, রহিমা আসছে আমার ছেলেকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য। কি বলেন ম্যাডাম? ও তো আমার সন্তান। আমার সন্তানকে আমার কাছে দেন না। এই রহিমা, কিসে তোর? এত বছর পর আমার বাড়িতে? আমি আমার সন্তানকে নিতে আসছি। আমার সন্তানকে আমার দিব না বাবা। বোমা, ছেলে ছেলে করিস না। তোর কথা বলতে যা, ভিতরে যা, ভিতরে যা। আয় বাবা। যা বোমা, ভিতরে যা। বাবা, আমি আমার সন্তানকে কাউকে দিব না বাবা। আমি আমার সন্তানকে ছাড়া থাকতে পারবো না, আমি দিব না। কান্না করো না। তুমি কিছু করো না। ভিতরে আসো। রহিমা, তোর তো কথা কাছে মিল নাই, কথা কাছে মিল নাই। তুই কি বলে গেছিলি? কি বলে গেছিলি? আবার এত বছর পড়াইয়া আবার সন্তানের দাবি করতেছস। তোর মনে নাই? তোর মনে নাই 2 লাখ টাকার বিনিময়ে এই তোর সন্তান আমাদের কাছে পয়সা কাছস? রাখেন তো আপনার 2 লাখ টাকা। আমার সন্তানের মূল্য কি 2 লাখ টাকা? যে আপনারা 2 লাখ টাকা দিয়েছেন দেখা এখন বলতেছেন এই সন্তান আপনাদের, এই সন্তান আমার। ছাড়েন ম্যাডাম, আমার সন্তান আমার কাছে দেন। হ্যাঁ রহিমা, কি শুরু করছস তুই? এসা এতদিন পর এসে কি শুরু করছস? তোকে বারবার বলছিলাম, আমি বারবার বলছিলাম যে ভাইবা চিন্তা কাজ কর। তখন কি বলছিলি তুই? কি বলছিলি? জীবনে আসবি না, হ্যাঁ? ওদের মতো মানুষ করবে। তা আজকে এই কথা বলছ কেন? আজকে এই কথা বলছ কেন? দেখেন খালু, তখন আমি একটা ভুল করছি। আমি মনে করছি আমি আর বাঁচবো না, তাই আমার সন্তানটাকে আমি আপনাদের কাছে দিয়ে গেছি। কিন্তু এখন তো আমি বেঁচে আছি। আমার সন্তানকে আমার কাছে দিয়ে দেন। আমি আর সন্তান আপনাদের কাছে রাখবো না। এখন তো বললে হবে না, হ্যাঁ? 12 বছর পর আইসা তুই সন্তান দাবি করতেছস। তুই তো আমার কাছে অদাবদ্ধ যে সন্তান দাবি না কোনোদিন আসবি না। দেখেন খালু, আপনারা আমাকে 2 লাখ টাকা দিছেন, আমি এই টাকা আপনাদেরকে দিয়ে দিতেছি। আপনারা আমার সন্তানকে আমার কাছে দিয়ে দেন। আয় বাবা। স্যার, তুই আমার ছেলেরে, খবরদার, তুই আমার ছেলের গায়ে ধরবি না। তুই আমারে কি বলছিলি? কি বলছিলি আমারে মনে আছে? তুই না আমারে বলছিলি আজ থেকে এই সন্তান আমার। আমার সন্তানের দাবি নিয়ে তুই আর কোনোদিন আমার কাছে আবি না। আমি ওরে ছোট থেকে পাইলা নাইলে এত বড় করছি। মায়ের মমতা, ভালোবাসা সব কিছু দিয়ে আমি আমার নিজের ছেলের মতো মানুষ করছি। আর তুই তুই এখন আসছিস সন্তানের দাবি নিয়ে? কই, তুই না আমারে কথা দিছিলি, আমারে না বলছিলি তুই তুই কোনোদিন আর সন্তানের দাবি নিয়ে আসবি না? তবে কেন আজকে কেন আমার কাছ থেকে আমার ছেলেরে ছিনাই নিতে আসছিস? আমি ওরে দিতে পারবো না, আমি ওরে দিতে পারবো না। ছাড় তুই ওরে। ছাড়েন, আপনি আমার সন্তানকে আমার কাছে দেন। আপনি অনেক বছর রাখছেন, এখন আমার সন্তানকে আমার কাছে দেন। সর ওদিক সর, দূরে যা। আমি কেন দূরে যাব? আমার সন্তানকে আপনি আমাকে দিবেন না? এই কথাটা যখন দিছিলি তখন দেওয়ার সময় মনে রাখা দরকার ছিল। 12টা বছর পরিশ্রম করে ছেলেটাকে বড় করছি, এখন আইসা চাবি আর পেয়ে যাবি বিষয়। মা, এমনি কি বলতাছে? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলতেছি বাবা, আমি তোর মা। না, আমি না, আমার মা না, এমনি আমার মা। না বাবা, উনি তোর মা না, আমি তোর মা। আমি তোরে 10 মাস 10 দিন গর্ভে রাখছি, আর উনি তোরে শুধু লালন পালন করছে বাবা। আয় তুই আমার কাছে আয় বাবা। রহিমা, তুই কিন্তু এবার অতিরিক্ত করতেছস। তো সব কথা দাঁড়াতে শুনতেছি। তুই এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যা। আমি কোথাও যাব না, আমার ছেলেকে নিয়ে তারপর আমি যাব। কিসের তোর ছেলে? বারবার বলছে কিসের তোর ছেলে? হ্যাঁ, তোকে 2 লাখ টাকা দেই নাই? 2 লাখ টাকা দেই নাই? 2 লাখ টাকা দেওয়ার সময় কি কথা ছিল? তুই আর কোনোদিন এই সন্তানের দাবি না আমার বাড়িতে আসবি না। আজকে 12টা বছর আমার ছেলের বউ কোলে পিঠে করে মানুষ করছে, আজকে তুই 12 বছর পর আইসা সন্তান দাবি করতেছ না? আপনাদের 2 লাখ টাকা বলছি তো আমি দিয়ে দিব। আমার সন্তানকে আমার কাছে দিয়ে দেন। কিসের সন্তান? কিসের সন্তান? তখন থেকে সন্তান সন্তান বলতেছিস। কই, তখন কি মনে ছিল না যখন দুধের শিশুকে আমার কোলে দিয়ে বলছিলি ম্যাডাম আজকের পর থেকে এই সন্তান আপনার? তখন মনে ছিল না যখন আমার কোলে দুধের শিশু দিয়ে গেছিলি? তখন মনে ছিল না? আর আজকে 12 বছর পর তুই আইসা বলতেছিস এই সন্তান তোর, সন্তানের দাবি নিয়ে আসছস। শোন, আমি ওরে ভালোবাসা দিয়ে, স্নেহ মায়া দিয়ে লালন পালন করে বড় করছি। আর একটা কথা শুই না রাখ, জন্ম দিলেই না মা হওয়া যায় না, মা হওয়া যায় না। হ্যাঁ, আমি ওরে গর্ভে ধারণ করি নাই ঠিকই, কিন্তু
কিন্তু ওটা আমি আমার ছেলের মতোই ভালোবাসি, ও আমার কলিজা, আর আমি আমার কলিজা ছাড়া বাঁচতে পারব না, আমি ওটা দিতে পারব না। দেখেন ম্যাডাম, তখন আমি অসুস্থ ছিলাম, আমি বাঁচবো কি মরবো তার কোনো গ্যারান্টি ছিল না, তাই আমার সন্তানকে আমি আপনাদের কাছে দিয়ে গেছি। আপনাদের 2 লাখ টাকা আমি দিয়ে দিব, আমার সন্তান আমার কাছে দিয়ে দাও। রহিমা দেখ, তুই আমার মেয়ের মতো, অনেক কষ্ট করে আমার ছেলে বড় বড় করছে, ওদের সন্তান নাই, হাত জোর করতেছি, মা তুই চলে যা। আমি এখান থেকে এক পাও লড়বো না, দরকার পড়লে আমি আইনের ব্যবস্থা নিব, আমি আমার সন্তানকে নিয়ে তারপর যাব। দেখ রহিমা, হতে পারে তুই ওর মা, কিন্তু আমরা 12 বছর ধরে ওটা লালন পালন করে বড় করছি। যেহেতু তুই বলতেছিস ও তোর সন্তান, তুই চাস না তোর সন্তানটা ভালো থাকুক? তোর নিজেরই কোনো ঠিক ঠিকানা নাই, তুই ওর নিয়ে কোথায় রাখবি, কীভাবে খাওয়াবি? এর চেয়ে ভালো ও আমাদের কাছে থাকুক, ভালোভাবে থাকতে পারবে। এইভাবে না ওর জীবনটা তুই নষ্ট করে দিস না। শোনেন স্যার, কোনো মা তার সন্তানের জীবন নষ্ট করতে পারে না। আমার সন্তান আমার কাছে ভালো থাকবো, আমি ওর মা। মা? কিসের মা? হ্যাঁ, এখন মায়ের দাবি নিয়ে আসছস? কই ছিল এত ভালোবাসা সন্তানের জন্য, এত মায়া মহব্বত? যখন দুধের শিশু আমার কাছে রাইখে গেছিলি, হ্যাঁ, তখন ভালোবাসা ছিল না? আর আজকে আমার সন্তানকে আমি ভালোবাসা দিয়ে, স্নেহ মায়া মমতা দিয়ে এত বড় করছি, এত কষ্ট করে এত বড় করছি, 12 বছর পরে আসছস মায়ের দাবি নিয়ে, এখন ভালোবাসা আসছে? আমি আমার সন্তানকে দিব না, আমি ওরে কোথাও যাইতে দিব না, ও আমার সন্তান, আমার কাছেই থাকবো, আমরাই ওর মা বাবা। এই, অনেকক্ষণ ধরে তো নাটক দেখতেছি, তুই ভালো ভালো আমার বাসা থেকে বেরো, নইলে কিন্তু আমি আইনের ব্যবস্থা নেবো। আপনারা কি আইনের ব্যবস্থা নেবেন? আমি আমার সন্তানকে না নিয়ে আমি কোথাও যাব না, আমি ওটা আপনাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিব। বোমা থামো, রহিমা চিল্লাইস না। আচ্ছা, যেহেতু তুই সন্তানকে নিতে আইসস, আমাদের কোনো দাবি নেই, কিন্তু এই যে তোর সন্তান যে তোর কাছে যেতে চায়, তুই নিয়ে চলে যা, আমাদের কোনো আপত্তি নেই। বাবা, আপনি সব কি বলতেছেন? আমি আমার সন্তানকে দিব না কারো কাছে, আমি ওরে ছাড়া থাকতে পারবো না। বাবা বোমা চুপ, কান্নাটি করো না। এখন তুই জিজ্ঞাসা করে দেখ তোর ছেলে তোর সাথে যাবে কিনা। বাবা, আমি তোমার মা, আমি তোমার নিতে আইছি বাবা, আমার সাথে তুমি যাবা না বাবা? আমার লক্ষ্মী বাবা, আমার শোনা বাবা। স্যারের নাম রে, কে আমার মা? আপনি আমার কোনো মা না, এই নিয়ে আমার মা। কি বলো বাবা? উনি তোমার শুধু লালন পালনই করছে বাবা, আমি তোমার 10 মাস 10 দিন আমার পেটে নিছি বাবা, আমি তোমার মা। আমার ছেলেও বলে দিছে আমি শুধু ওর মা, জন্ম দিলেই না মা হওয়া যায় না। চায় না আপনি? আয় বাবা আয়। স্যারের আপনাকে আমি চিনি না, আপনি আমার মা না, এ নিয়ে আমার মা আর এ নিয়ে আমার বাবা। না বাবা, আমি তোর মা, উনি তোর মা না। আয় বাবা আয়। আমার ছেলের যা বলার বলে দিছে না, বলছে তো, ও তোকে চেনে না, আমরা ওর মা বাবা। তুই এখন বেরোইতে পারোস, আসতে পারোস তুই এখন। আমি কোথাও যাবো না আমার ছেলেকে না নিয়ে। আয় বাবা। রহিমা, এবার তো অতিরিক্ত করতেছস। আমি তো বলছিলাম তোর সন্তান তোর সাথে যাইতে চায়, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু তোর ছেলে তো তোর কাছে যাইতে চাইতেছে না, তো তুই কেন খামাখা এগুলো করতেছস? তুই বাসা থেকে বের হয়ে যা। আমি কোথাও যাব না আমার ছেলেকে না নিয়ে, আমি আমার ছেলেকে নিয়ে তারপরে এই বাসা থেকে যাব। আমি আপনার সাথে কোথাও যাইব না। আর আপনি কে? বাবা, আমি তোর মা। আপনি আমার মা হতে পারেন না, আপনার মতো মহিলার মা হওয়ার কোনো যোগ্যতা নেই। কোন এসেন মার দাবি নেয়া? ছোটবেলা যখন আমাকে ছোট থাকতে 11 হাতে তুলে দিয়ে গেছেন, 2 লাখ টাকা লইছেন, তখন ভালোবাসা কইছিল? এখন এসেন মার দাবি নেয়া? দিন কইছিল আপনার আদর ভালোবাসা, দিন আমাকে রেখে চলে গেছেন। শোনেন, আপনাকে বলে দিয়েছি, এনি আমার মা, এনি আমার বাবা। আপনাকে আমি চিনি, আপনার সাথে আমি কোথাও যাব না। মা, আমি আপনাকে ছেড়ে কোনো জায়গায় যাব না। কি বলতেছিস বাবা? তুই কোথায় যাবি? তুই কোথাও যাবি না, তুই আমার কাছেই থাকবি। স্যার, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিতে বলেন। রহিমা, এতক্ষণ নাটক করছস, সব সহ্য করছি, আর না আর না, এই মুহূর্তে আমার বাসা থেকে তুই বেরিয়ে যা। আমি আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। আচ্ছা, তুই যা করবি করিস, যা, বেরো আমার বাসা থেকে। বাবা, আমার না ভয় লাগতেছে, এখন রহিমা যদি কিছু একটা করে, আমার ছেলেরা যদি আমার কাছ থেকে নিয়ে যায়। বোমা, আর টেনশন করো না, ও কোনোদিন ওকে নিয়ে যেতে পারবো না। আর ও বলছে না মামলা করবে, মামলা করবো। আসল কথা কি, ও আইসির কিছু টাকার জন্য, ওইটা আমি থানায় বসেই ফিনিশ করে দেবো। চলো ভিতরে চলো, আসো। চলো বাবা, চলো।